আসিয়ার নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার চেয়ে ৮ মার্চ মধ্যরাতে বিক্ষোভে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইফতারের পর রোকেয়া হল এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা মিছিল করে প্রতিবাদ জানান। একই দিন ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির বাইন্ডারের ওড়নাকাণ্ডটি ভাইরাল হয়ে ওঠে, যা নিয়ে রাজধানী ঢাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তৌহিদি জনতা, যারা ওই দিন রাতে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য করেছিল, তারা দ্রুত বিচার দাবির বিষয়ে একটি নজির স্থাপন করে। তবে ৮ মার্চ যখন আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন তৌহিদি জনতাকে কোনো প্রতিবাদে দেখা যায়নি। এ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলে, কেন তৌহিদি জনতা এই সময়টাতে তাদের প্রতিবাদ জানালেন না। এদিকে বিএনপির নেত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান হাসপাতালে আসিয়াকে দেখতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। তিনি ৩০০ থেকে ৩৫০ জনের বহর নিয়ে গিয়ে হাসপাতালের পরিবেশ অস্থির করে ফেলেন। তবে বিদেশে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ইস্যুতে কঠোর অবস্থান নেন এবং সবার আগে এই ঘটনা নিয়ে কথা বলেন। তবে আসিয়ার ঘটনায় যারা সবচেয়ে বেশি প্রতিবাদী ছিলেন তারা হচ্ছেন জেনজি প্রজন্ম, যারা বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে প্রতিবাদের ভাষা দিয়েছিল। এ প্রজন্মের আন্দোলন ছিল সবচেয়ে তীব্র এবং বলিষ্ঠ। বাংলাদেশের দীর্ঘকাল ধরে সমাজে একটি প্রথা চলে এসেছে, যেখানে ধর্ষণ বা যৌন হয়রানির শিকার হওয়া মেয়েটির পরিবার বা সমাজ প্রথমে মেয়েটির দোষ খোঁজে। কিন্তু এই প্রথার বিরুদ্ধে নতুন প্রজন্মের তরুণ তরুণীরা প্রশ্ন তোলেন। গত জুলাই মাসে এমন অনেক সামাজিক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। শিশু আসিয়ার ঘটনায় যে প্রতিবাদ এবং আন্দোলনের ভাষা সবচেয়ে তীব্র হয়ে উঠছে, তা এসেছে এই নতুন প্রজন্মের কাছ থেকে। যদিও দেশের বড় ছাত্র সংগঠনগুলো এই ঘটনায় নীরব ছিল, তৌহিদি জনতাও কোনো প্রতিবাদে অংশ নেয়নি, কিন্তু এই নতুন প্রজন্ম তাদের প্রতিবাদী অবস্থান থেকে পিছু হটেনি। তারা নিশ্চিত করছে যে যদি অন্যায় প্রথাগুলি ভেঙে যায়, তবে বিচার পাওয়া সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন নজির স্থাপন করা যাবে।